এই যে যেটা তুলতেছে এটা কিন্তু আবার রিইউজ হবে। ফ্লোর থেকে কেচে তুলে তারপরে সংরক্ষণ করছেন। আপনার এই সেমাই চরম 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 অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন। তারপরে কি করবেন? আবার ওখানে দিয়ে দিবেন? দিয়ে দিবেন না? লেভেল কোথায়? এই যে সেমাই উৎপাদন তারিখ এখন লাচ্ছা সেমাই তো বিএসটি এর ম্যান্ডেটরি। বিএসটি এর লাইসেন্স নিয়েছেন? এইসব লিগ্যাল পেপার গুলো যে মহাজন নিজেই তো মহাজনকে আসতে বলেন লিগ্যাল পেপারস নিয়ে। এই যে যেটা তুলতেছে এটা কিন্তু আবার রিইউজ হবে। ডালডা কেচে তুলে আবার এটাকে এখানে রাখছেন কেন? ওইটা আলাদা স্যার। ফ্লোর থেকে কেচে তুলে সেটাকে সংরক্ষণ করছেন। এই যে একটা কারখানা চালাতে হলে খাবারে আপনার শ্রমিকদের একটা ড্রেস আপ থাকতে হয়, কিছুই তো নেই। আপনি এই যে ফ্লোরে থেকে খাবার তুলে আবার আপনি পুনরায় ব্যবহার করছেন, এই যে লেবেলগুলো ব্যবহার করছেন, এখানে কোনো দাম লেখেন নাই, কিছু লেখেন নাই। আপনার কয়টা অনুমোদন আছে? না, এই লেভেলের ই লাগবে, বিএসটি লাগবে। বিএস সেটাই বলছি, কোনো অনুমোদন নাই, আমাদের এই লিগ্যাল পেপার গুলো ঠিকানাও দেন নাই পুরো। এগুলো একটা ফুড ইন্ডাস্ট্রি চালাতে হলে যে নিয়ম কানুন লাগে তার 100%-এর মধ্যে 5%ও আপনি করতে পারেন নাই। আপনি এই যে সস তৈরি করছেন নিজেরা, তার কোনো আপনার ল্যাবরেটরি নাই নিজস্ব, আপনি ওই সব কিছু তথ্য দিয়েছেন। এই যে নিউট্রিশন ফ্যাক্টগুলো বসিয়েছেন ল্যাবরেটরি টেস্ট ছাড়া, আপনি লাইসেন্স পান নাই এখনো। আপনার এই সেমাই চরম 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 অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছেন। মেঝের মধ্যে যে ময়লা আবর্জনার যেই সেমাইয়ের যে উচ্ছিষ্ট সেইটাকে দিয়ে আবার সেমাই তৈরি করার চেষ্টা করছেন। এগুলি গুরুতর অন্যায়। আর এই লাচ্ছা সেমাইটা হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। তো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হিসাবে প্যাকেট যখন করবেন 20 কেজি হোক, 20 কেজি মানে হচ্ছে বাল্ক প্যাকেট। এখানে আপনি কি দিয়ে বানিয়েছেন, কি সয়াবিন তেল ব্যবহার করেছেন না পাম অয়েল ব্যবহার করেছেন, এটা পরিষ্কার উল্লেখ থাকতে হবে, উপাদান লিখতে হবে। আর বিএসটিআই এর অনুমোদন লাগে এটাই। আপনি যে কাজগুলো করেছেন এগুলো অপরাধ হয়েছে স্বীকার করছেন, আইন লঙ্ঘন করেছেন স্বীকার করছেন, ভবিষ্যতে এগুলো কারেকশন করতে হবে অঙ্গীকার করছেন। আপনাকে এই শর্তে যে ভবিষ্যতে শুদ্ধে যাবেন আর যে করেছেন এই জন্য আমরা 2 লক্ষ টাকা আজকে মাত্র অর্থদণ্ড করছি।